এবার একটু ভাসিয়ে দেবো বলুন। শুশুনি করবি ললা করে রাজার বেটা পক্ষ মারে মার পক্ষ শুকুর বিল। আর এই দেখুন সরু চাকালি এবার খাবো আমি। কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সে বৈশাখের হালখাতা থেকে শুরু করে একদম চৈত্রের গরম পর্যন্ত সারা মাস জুড়েই কিছু না কিছু উৎসব আমাদের লেগেই আছে। আর আজ ছিল অঘ্রান্তের সংক্রান্তি, তো ইতু পুজোর শেষ দিন। আর বছরের অঘ্রাণ মাসের প্রথমে তো ইতু বসাতে হয়, আর আজকে আমার ইতুর স্বাদ। তো ইতুর এখানে স্বাদের জন্য আমি কিছুটা ফল কেটে নিয়েছিলাম, সাথে চিঁড়ে মুরগি, আর এখানে রয়েছে নারকেলের নাড়ু, গুড়ের সন্দেশ। তো সমস্ত কিছু আয়োজন করে নিয়েছিলাম। শুশুনি কলমি ললা করে রাজার বেটা পক্ষ মারে মার পক্ষ শুকুর বিল। সোনার কৌটো রূপোর খিল, বড় মড়াইয়ে পা দিয়ে ছোট মড়াইয়ে হাত দিয়ে, সোনার আঁচিল সোনার পাঁচিল সোনার সিংহাসন, তাতে বসে আছে আমার ইতু নারায়ণ। চন্দ্র সূর্য তুমি সাক্ষী, আমি ইতু বসাচ্ছি। তো প্রথমে আমি ইঁদুরটাকে জল দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে তারপর ইঁদুরকে দিয়ে দেবো স্বাদ। তো এইভাবেই মা স্বাদ দিত, আর আমিও এভাবে দিয়ে দিলাম। আর এই বছরই এখানে প্রথম আমি ইঁদুর বসাচ্ছি। আর এই দেখুন ইঁদুরটা খুব একটা ভালো গাছ বেরোয়নি, তো অল্প বিস্তর বেরিয়েছে। তো আমি এইভাবে স্বাদ দিয়ে দিলাম। তো এই দেখুন, আবার এদিকে সংক্রান্তিতে আমাদের বাড়িতে তো থাকে মনসা পুজো। তো তাড়াতাড়ি করছি, কারণ বামুন ঠাকুর এসে পড়বে আর এসে এখানে মনসা পুজোটা করবে। তো এদিকে পুজো দিতে দিতেই আমার এখানে বামুন ঠাকুর চলে এসেছে। জলস্মিন সন্নিধিনি কুরুতে গন্ধপুত্রে লিং আদর সপ্তাহে কমল আসনায় নমস্তাতন মন্তেশ্বমের বিষ্টরে ধৃতলং চন্দ কুর্ম দেবতাসন উপবেশনি বিনিয়োগ পিতৃত্বয়া দ্বিধালোক দেবিত্বগ বিষ্ণুনাধীত তঞ্চ ধারয় মা মনসা দেবী সন্তুষ্ট ভব বরদা ভব প্রসন্ন ভব সন্দেন করু নমস্তুতে। হরি বল হরি, হরি বল হরি, হরি বল। আর এদিকে সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এলাম ছাদে। আর ঠাকুমা এখানে ভাত বানাতে দেখছি মাটির হাঁড়ির মধ্যে, খুব সুন্দর লাগছে। তো এরকম পরিবেশটা আমার তো বেশ ভালোই লাগে। তো এবার ঠাকুমা চলে গেছে, আর এখানে বাবা বসে পড়লো ঠাকুমার জায়গায়। আর আমি এদিকে যেহেতু বিকেলের দিকে পিঠে বানানো হবে সরু চাকালি, সংক্রান্তি গুড়ি হাত তো করতেই হয়। তো তার জন্য আমি মিক্সিটা উপরে নিয়ে চলে এসেছি, আর আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে দেবো চাল আর ডালগুলো। বাবা তো হয়ে তো এটা আমার ভালোভাবে মিশ্রণটা হয়ে গেছে। আর আমি হাত দিয়ে দেখছি যে কচাকচি ভাবটা আছে কি। আর এদিকে তো ঠাকুমা একদম ভাত টাত খেয়ে পুরো রেডি হয়ে গেছে ভাজতে। চলে যাও, কটা 3:20 একটু বাদে যাচ্ছি। একটু পরে গিয়ে ঠাকুরটাকে করে 7টা বাজছে, এখানে ওই গাঁঠা করে ঢেলে দেবে, জলে ঢেলে দেবে, অত কোথাও যেতে হবে না, এখানে ঢেলে দেবে। এখন ওখানে যাবে সঙ্গে, আমি কখন যাবো? আর এদিকে ঠাকুমা পিঠে বানাচ্ছে, আর আমি এদিকে দেখতেই পাচ্ছেন এদিক ওদিকে একটু ঘুরে নিচ্ছি। আর যেহেতু ইতু ভাসাতে হবে, ঠাকুমা বললো তো তুমি ইতুটা ভাসিয়ে চলে আসো।
তো এই দেখুন ঠাকুমা এখানে বানাচ্ছে সরু শাকালি। তো আমরা তো এটাকে বলি সরু চাকালি, তো কারা কারা এটাকে অন্য কিছু বলেন জানি না, আমরা এটাকে সরু চাকালি বলে থাকি। তো এটা চাটুর মধ্যে তেল দিয়ে দিল, আর এবার এখানে চালের গুঁড়ি আছে, তো এটা দিয়ে বানিয়ে ফেলছে সরু চাকালি। আর এই দেখুন কিভাবে ঠাকুমা বানাচ্ছে। তো এই দেখুন এইভাবে বানিয়ে ফেলছে সরু চাকালি। চলে এসেছি, এখন হবে ইতু ভাসান, আর ইতুটাকে আমি ভাসান করবো। তো শাঁখ বাজে। তো এখন আমি যাচ্ছি ইতুটাকে নিয়ে এই পুকুরের দিকে। আর এই দেখো পুকুরের দিকে নিয়ে যাচ্ছি। আবার বাবা, চলে এলাম ঘাটেতে। তো মাটিগুলোকে এইভাবে ধুয়ে দেবো। পটি করেছে। আর ঋতুটাই ভালো, তো বেরোয় নি গাছ ফাছ। আমার ইতুটা ভাসান হয়ে গেছে। তো এদিকে ঠাকুমা বানাচ্ছে পিঠে, আর এদিকে প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থা। আর এই দেখুন এই পুকুরটাতেই আমি ভাসিয়ে দিলাম ইতু। আর এদিকে সমস্ত সব কিছু ভাসাচ্ছে, আর যারা বাসন টাসন ধুচ্ছে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে অনেকেই বাসন ধোয়, আর খুব সুন্দর লাগে আমার, বেশ চারিদিকে গাছপালা আছে। তো আজকে একটু এখানটা ঘিরে দিয়েছে। আর এদিকে সরু চাকালি দেখুন হয়েই গেছে, তো আমি একটু খেয়ে নিলাম। বাবা তো বললো ঠিক হয়েছে। বুঝতে পারছো? একটু ভালো। হুম, আর একটা দেবো। এটা আগে খাই। আচ্ছা খাও। এই দেখো খাচ্ছি। তখন করছু না দূর হয়ে বসে থাক। হুম, গরম গরম ঠান্ডা হলে খেত না। সবাই ডিম খেত বাড়ির মধ্যে। হ্যাঁ। ফাটা ডিম সবাইকে দিত। আর এই দেখুন সরু চাকালি এবার খাবো আমি। পল্লবী খুব ভালোবাসে। হুম, আমি করতু না, ঘরে নিয়ে নিয়ে খেত পুক পুক করে। মাকে দেখাতো না। কেন? তো এই দেখুন এখানটা কেমন ভাবে ঘেরা হয়েছে। তো এইভাবে ঠিক ঘিরে দিয়েছে, আর ঠাকুমা এই দেখুন অনেকটা দিন একদম শেষ আর মোটা। একটা হতো। ঠাকুমা এটাকে একদম ডিম ভাজার মতো বানাবে। এবার উঠতে পারছি, উঠবো। তো হয়ে গেছে ঠাকুমা।
এই তো আমাদের সরু চাকালি। এই ওই তেলটা দিয়ে ভালো করে ভেজে মশলাগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা। ভালো করে ওইটাই ভাজে। ওই জাল দেবে আর জাল দেবে, ওই জালে হয়ে যাবে।